সবাইকে সালাম জানিয়ে আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আনিসুজ্জামান, আইটিকিউ সলিউশনের পক্ষ থেকে আপনাদের সাথে আছি। তো গত ক্লাসে আমরা যেগুলো আলোচনা করেছিলাম আর কি, সেটা ছিল হচ্ছে বেসিক নেটওয়ার্কিং এর শেষ ক্লাস। আজকে থেকে আমাদের শুরু হচ্ছে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। দ্যাট মিনস হচ্ছে রাউটিং অ্যান্ড সুইচিং এর যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে আমরা আজকে থেকে শুরু করব আর কি। তো আশা করি যে আপনারা সবাই আমার সাথে থাকবেন। তো এই জায়গাটাতে আমরা যে কোর্সের বিস্তারিতটা একটু আলোচনা করে নিই। এই মডিউলটার যে মডিউলটা আপনাদের সাথে আমি কোঅর্ডিনেট করতেছি, এই মডিউলটা টোটাল ক্লাস হবে হচ্ছে 12টা ক্লাস, এবং টোটাল যেহেতু 2 ঘন্টা করে যদি ক্লাসটা আমরা অ্যারেঞ্জ করে থাকি, সেক্ষেত্রে হচ্ছে এই টোটাল ক্লাস আওয়ারটা হবে হচ্ছে 24 আওয়ার্স, যেটার মধ্যে হচ্ছে থিওরিটিক্যাল আওয়ার্স হবে হচ্ছে 4 আওয়ার্স। দ্যাট মিনস হচ্ছে দুটো ক্লাস হবে থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল ক্লাস হবে হচ্ছে 20 আওয়ার্স। দ্যাট মিনস হচ্ছে 10টা ক্লাস হবে হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাস। দ্যাট মিনস ম্যাক্সিমাম ক্লাসগুলোই হচ্ছে প্র্যাকটিক্যালি থাকতেছে। তো আশা করি যে সবাই আমাদের সাথে থাকবেন। এর পরবর্তীতে আমরা শুরু করে ফেলি তাহলে। সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট আজকের ক্লাসে আমাদের কি থাকতেছে, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেহেতু গত ক্লাসে আমরা বেসিক নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করেছিলাম, এবং বেসিক নেটওয়ার্কিং ইনফ্রাস্ট্রাকচার কিরকম হয়ে থাকে আমাদের একটা ছোটখাটো বা মিড লেভেলের অর্গানাইজেশনগুলোতে, এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসগুলোতে। এখন আজকে থেকে যে আলোচনাগুলো করব সেটা হচ্ছে কর্পোরেট আইটি ইনফ্রাস্ট্রাকচার গুলো নিয়ে আলোচনা করতে হবে, যেটা কিরকম হয়ে থাকে। তাছাড়া নেটওয়ার্কিং এর যে টপোলজি গুলো আছে, টপোলজি গুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং সিসকো যে ডিভাইস গুলো আছে, সিসকো ডিভাইস গুলো নিয়ে আলোচনা করব, এবং ফাইনালি ওএসআই এবং টিসিপি আইপি মডেল নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলো থাকবে হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়, যেটা মোটামুটি ভাবে বিস্তারিত এখানে যে সমস্ত টপিক গুলো হচ্ছে আমরা কভার করব, সেই সমস্ত টপিক গুলোর ব্যাপারে এখানে বলা আছে। তো আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটাতে চলে আসি। সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েটে কাজ করার আগে, অর্থাৎ সিসিএন এ কাজগুলো করার আগে আপনাদেরকে হচ্ছে মোটামুটি একটা ধারণা হচ্ছে থাকতে হবে সিসিএন এর বিষয়গুলো নিয়ে। তো আমরা সেই বিষয়গুলো হচ্ছে আজকে এবং পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। আশা করি তারপর থেকেই আমরা সমস্ত কাজগুলো প্র্যাকটিক্যালি করার স্কোপ বা সুযোগ হচ্ছে হবে। তো প্রথম অবস্থায় আমরা যে টপিকগুলো আজকে আলোচনা করব, স্টেপ বাই স্টেপ আমি যাচ্ছি। প্রথমত হচ্ছে নেটওয়ার্কিং কি এবং হাউ মেনি ডিভাইসেস নিডেড টু বি ক্রিয়েট আ নেটওয়ার্ক। দ্যাট মিনস হচ্ছে নেটওয়ার্কিংটা কি এবং কয়টা ডিভাইস হচ্ছে আপনাদের প্রয়োজন হয় আর কি। নেটওয়ার্কিংটা হচ্ছে আমরা সবাই জানি যে সেটা হচ্ছে যে এটা কম্পিউটার নেটওয়ার্কিং বলতে আসলে একটা পার্টি প্র্যাকটিস বলা হয় কি, যেটা হচ্ছে আপনার একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে হচ্ছে ডাটা বা রিসোর্স হচ্ছে শেয়ার করে থাকে। এটাই মূলত হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং বলে থাকে আর কি। 2 ধরনের ডিভাইসের হচ্ছে প্রয়োজন হয় আর কি, সেটা হচ্ছে হোস্ট এবং আরেকটা হচ্ছে নোড, যেটাকে নেটওয়ার্কিং এর ভাষায় বলা হয় আর কি। তো হোস্ট কোনগুলো? হোস্টগুলো হচ্ছে যে সমস্ত ডিভাইসগুলো আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস হচ্ছে পড়তে পারে, সেই সমস্ত ডিভাইসগুলোকে বলা হয় হচ্ছে হোস্ট। এবং নেটওয়ার্কিং এর মধ্যে, কম্পিউটার নেটওয়ার্কিং এর মধ্যে সকল যে ডিভাইসগুলো, সব ডিভাইসগুলোকে আসলে বলা হয় হচ্ছে নোড। এর পরবর্তীতে যে টপিকটা হচ্ছে থাকতেছে আমাদের, সেটা হচ্ছে যে রিকোয়ারমেন্টস অফ ইফেক্টিভ নেটওয়ার্ক। অর্থাৎ দেখা যায় যে কর্পোরেটের ক্ষেত্রে অনেকেই নর্মালি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার রেডি করেন, কিন্তু তার আসলে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারটা বা নেটওয়ার্কটা আসলে ওইভাবে ইফেক্টিভ হয় না। তো একটা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ইফেক্টিভ করতে গেলে আপনাদের 3টা বিষয় হচ্ছে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে পারফরমেন্স, যে আপনারা যে নেটওয়ার্কগুলো তৈরি করলেন, এই নেটওয়ার্কগুলো কি ঠিকঠাক মতো পারফর্ম করতেছে কিনা, এই বিষয়টা মাথায় রাখতে হবে। সেকেন্ড যে বিষয়টা থাকতেছে সেটা হচ্ছে রিলায়েবিলিটি। দ্যাট মিনস হচ্ছে আপনারা যখন কাউকে কোনো ডাটা বা রিসোর্স শেয়ার করেন, সেক্ষেত্রে সেই ডাটা বা রিসোর্স যেন শুধুমাত্র তার কাছে যায়, অন্য কারো কাছে যেন না যায়। এই টাইপের যে রিলায়েবিলিটি গুলো আছে, এগুলো যেন আপনাদের নেটওয়ার্কের মধ্যে থাকে, এই রিকোয়ারমেন্টটা হচ্ছে লাগবে। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে সিকিউরিটিটা। তো যেহেতু আমরা সিসকো রাউটিং এন্ড সুইচিং এর উপরে কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা টোটাল নেটওয়ার্কের উপর ইনিশিয়াল বা সেকেন্ডারি লেভেলের যে সিকিউরিটি গুলো আছে, এগুলো হচ্ছে দিতে পারি।
এটা হচ্ছে আমাদের তিনটা রিকোয়ারমেন্ট আমাদের একটা ইফেক্টিভ নেটওয়ার্ক তৈরি করতে গেলে, যেগুলো নিয়ে আমি ইতোমধ্যে আলোচনা করে ফেললাম। এরপরে যে টপিকগুলো লাগতেছে, এই বিষয়গুলো কেন লাগবে আপনাদের? এই বিষয়গুলো লাগবে হচ্ছে যে, যেহেতু আপনারা অনেকেই জবে, আইটিতে জব এন্ট্রি করতে যাচ্ছেন অথবা করবেন, সেক্ষেত্রে তাদের মোটামুটি যে নলেজগুলোর প্রয়োজন আছে এগুলো জানতে হবে। এছাড়া আরো একটা কারণে এই নলেজগুলোর প্রয়োজন, সেটা হচ্ছে যে আপনারা যখন সিসকো ডিভাইসগুলো নিয়ে কাজ করতে যাবেন অথবা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার যখন করতে যাবেন একটা কর্পোরেট অর্গানাইজেশনে, সেক্ষেত্রে আপনাদের বেসড অন নলেজের উপর ভিত্তি করে হচ্ছে বিভিন্ন ধরনের বাজেট, প্রপোজাল, আরো অন্যান্য অনেক জিনিস হচ্ছে তৈরি করতে হয়, যে জিনিসগুলো হচ্ছে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আসলে আমি আলোচনা করতেছি। তো ডাটা ফ্লো অফ আ নেটওয়ার্ক, অর্থাৎ একটা নেটওয়ার্কের মধ্যে ডাটাগুলো আসলে কয়টা স্টেপে বা কয়টা ক্যাটাগরিতে হচ্ছে ফ্লো হয়, সেই বিষয়টা হচ্ছে আমরা আলোচনা করব। তো তিনটা ওয়েতে ডাটা ফ্লো হয়ে থাকে একটা নেটওয়ার্কের মধ্যে। একটা হচ্ছে সিমপ্লেক্স ডাটা ফ্লো, হাফ ডুপ্লেক্স ডাটা ফ্লো এবং ফুল ডুপ্লেক্স ডাটা ফ্লো। আমি যদি একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে টিভি চ্যানেলগুলো হচ্ছে সিমপ্লেক্স ডাটা ফ্লোর একটা এক্সাম্পল। দ্যাট মিনস হচ্ছে সেন্ডার যারা থাকেন, যারা ডাটাগুলো সেন্ড করে থাকে, তারা মূলত হচ্ছে ব্রডকাস্টিং করে, বাট যারা রিসিভার থাকে, দ্যাট মিনস হচ্ছে আমরা যারা নর্মাল ক্লায়েন্ট যারা আছেন, তারা কিন্তু কোনো ধরনের এডিটিং আমরা কিন্তু টিভিতে করতে পারি না। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে সিমপ্লেক্স ডাটা ফ্লোর একটা এক্সাম্পল। আরেকটা হচ্ছে হাফ ডুপ্লেক্স ডাটা ফ্লোর একটা এক্সাম্পল, হচ্ছে সেন্ডার এবং রিসিভার একই সাথে ডাটা হচ্ছে পাঠাতে পারবে না, বাট পরস্পর পরস্পরের সাথে কমিউনিকেট করতে পারবে। যেরকমটা হচ্ছে ওয়াকি টকি, অর্থাৎ এক প্রান্তে যখন আপনি কথা বলেন তখন ওভার এন্ড আউট বলার পরে পরের প্রান্তে হচ্ছে কথা স্টার্ট হয়। ঠিক আছে? তো অর্থাৎ সেন্ডার এবং রিসিভার অ্যাট এ টাইম ডাটা রিসিভ করতে পারে না, যেটা মোবাইল টেকনোলজিতে পসিবল। দ্যাট মিনস হচ্ছে ফুল ডুপ্লেক্স ডাটা ফ্লোতে ডাটাগুলো ফ্লো হয়ে থাকে, সেটা হচ্ছে মোবাইল। দ্যাট মিনস হচ্ছে আপনার একই সাথে সেন্ডার এবং রিসিভার কমিউনিকেট করতে পারে। তো এগুলা ছিল হচ্ছে ডাটা ফ্লো অফ আ নেটওয়ার্ক। এরপরে আসতেছে হচ্ছে নেটওয়ার্কিং এর যে কানেকশন গুলো আছে, এই নেটওয়ার্কিং এর কানেকশন গুলো হচ্ছে আপনারা কিভাবে দিবেন। মোটামুটি ভাবে দুইটা ওয়েতে কানেকশন আছে। একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন এবং আরেকটা হচ্ছে মাল্টি পয়েন্ট কানেকশন। যদি আমি বলতে যাই, সেক্ষেত্রে যদি একটা এক্সাম্পল দিই, তাহলে হচ্ছে আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা যারা আছেন, ওইখান থেকে আমাদের ফাইবার অপটিক কেবলের মাধ্যমে আমাদের অফিসে বা আপনাদের কর্পোরেট অর্গানাইজেশনের যে কানেকশনটা হয়, সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, অর্থাৎ ওইখান থেকে এখানে ডিরেক্টলি কানেক্টেড হয়। আর একটা হচ্ছে মাল্টি পয়েন্ট কানেকশন, যেটা হচ্ছে আপনারা ইন্টারনাল ল্যানে ইউজ করে থাকেন, অর্থাৎ এইখান থেকে বিভিন্ন ধরনের ডিভাইসে কানেক্ট করেন, অর্থাৎ বিভিন্ন পয়েন্ট হচ্ছে কানেক্ট করেন, সেটাকে মূলত মাল্টি পয়েন্ট কানেকশন বলা হয়ে হচ্ছে আর কি। তো এগুলো ছিল হচ্ছে মোটামুটি ভাবে আমাদের নেটওয়ার্কিং এর কিছু কিছু কনসেপ্ট। এখন যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে নেটওয়ার্কিং এর টপোলজি, অর্থাৎ আপনারা যে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার রেডি করবেন, তো এটা টপোলজি সম্পর্কে আপনাদের মোটামুটি একটা আইডিয়া থাকতে হবে। আমি বিগত ক্লাসগুলোতে অলরেডি টপোলজি নিয়ে আলোচনা করেছি, এখন শুধুমাত্র সামারিটা বলি। সেটা হচ্ছে স্টার টপোলজি, মেশ টপোলজি জিনিসটা কি? মেশ টপোলজি হচ্ছে আপনারা যে নেটওয়ার্ক গুলো রেডি করবেন আর কি, দেখা গেল যে আপনার এখানে 5টা কম্পিউটার আছে। তো 5টা কম্পিউটার যদি আপনি মেশ টপোলজির মাধ্যমে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে হয়, তাহলে এই টপোলজির মাধ্যমে হচ্ছে একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে হচ্ছে ডিরেক্টলি কেবলের থ্রুতে কানেক্টেড থাকবে। দ্যাট মিন্স হচ্ছে প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড থাকবে। ঠিক আছে? তো এইটা আসলে অনেক ব্যয়বহুল এবং অনেক জটিলতার ব্যাপার, অনেক স্পেসের ব্যাপার, যার জন্য এই টাইপের নেটওয়ার্কিং গুলো হচ্ছে করা হয় না। এর পরেরটাই আসলে আপনাদের রিয়েল লাইফে কাজে লাগে, সেটা হচ্ছে স্টার টপোলজি, অর্থাৎ বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং ডিভাইসগুলো একটা সুইচের মাধ্যমে হচ্ছে কানেক্টেড থাকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রিং টপোলজি, অর্থাৎ একটা আপনাদের নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারগুলো একটা রিং এর মাধ্যমে কানেক্টেড থাকে। ফলে কি হয়, যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কোনো কারণে যদি রিং এর কোনো কেবল যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে সম্পূর্ণ নেটওয়ার্কগুলো কিন্তু ডাউন হয়ে যায়, যেটা কিনা আসলে অনেক রিস্ক, যার জন্য এইটা করা হয় না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজিটার যে প্রবলেমটা আছে আর কি, সেটা হচ্ছে কোনো কারণে যদি আপনাদের যে কোনো জায়গা থেকে কেবলটা ড্যামেজ হয়, সেক্ষেত্রে কিন্তু তার পরবর্তীতে নেটওয়ার্ক গুলো চলবে না। তো এটা ছিল বাস টপোলজির একটা প্রবলেম আর কি, বা রিং টপোলজির প্রবলেম। আর হাইব্রিড টপোলজি হচ্ছে বেশ কতগুলো টপোলজির মিক্স করা যে অপশনটা আছে সেটা, যেমন এই টপোলজি গুলো দেখা যায় বাস টপোলজি,
স্টার টপোলজি এবং হচ্ছে রিং টপোলজির থ্রুতে এই টপোলজিগুলো ইউজ করা হয়। তবে মনে রাখতে হবে আমরা বাস্তব জীবনে যে টপোলজিটা ইউজ করব সেটা হচ্ছে স্টার টপোলজি। এরপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে যে টাইপস অফ নেটওয়ার্কিং। আমরা মোটামুটি ভাবে এই ব্যাপারে আইডিয়া আছে সবার। সেটা হচ্ছে যে 3 টাইপের নেটওয়ার্কিং হচ্ছে করতে হয়। একটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। বাস্তবে আপনারা আসলে লোকাল এরিয়া নেটওয়ার্কটাই দেখতে পাবেন এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা দেখতে পাবেন। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ভাবে আসলে বোঝা যায় না। তবে একটা থিওরি বলি, সেটা হচ্ছে যে উইদিন 1 কিলোমিটারের মধ্যে যদি আপনাদের নেটওয়ার্কিংটা করা হয় সেক্ষেত্রে ওটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়তেছে বা ল্যান। আর উইদাউট 1 কিলোমিটার দেন ইটস কল্ড মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এবং এরপরে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, আমরা সবাই চিনবো ইন্টারনেট। তো এগুলো ছিল হচ্ছে মোটামুটি ভাবে আমাদের কিছু থিওরিটিক্যাল নলেজ, কিভাবে কি ডাটা ট্রান্সফার হবে বা কি আসায় বিষয়। এরপরে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে সিসকোর যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলোর একটু বিস্তারিত আলোচনা করব আমরা। তো রাউটার কি আমি ইতোমধ্যে আমরা জেনেছি, সিসকো রাউটারও একই জিনিস। সেটা কি করে যে আপনাদের নেটওয়ার্কের মধ্যে যে ডাটাগুলো থাকে এই ডাটাগুলো ট্রান্সফার করবে, যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয় সেটা মূলত রাউটার দিয়ে থাকে। সিসকো রাউটারের আইওএস এর ভার্সনগুলো হচ্ছে মোটামুটি ভাবে 4টা থেকে 5টা আইওএস আছে ভার্সন। সেটা হচ্ছে ভার্সন 12.0, 12.2, 12.4, 15.0 এবং 15.4। সিসকো রাউটারের বেশ কিছু মডেল আছে, যেমন 1841 মডেল, 2811 মডেল, 2911 মডেল, 7200 মডেল, 7201 মডেল। তো নর্মালি সিসকো রাউটারগুলো আপনারা ইন্টারনেটে সার্চ দিলে দেখতে পাবেন। আমরা নর্মালি যারা আমাদের আইটিকিউ সলিউশনের প্র্যাকটিক্যাল ক্লাস করেন তারা হচ্ছে যে রাউটারটা ইউজ করে থাকেন সেটা হচ্ছে সিসকো 1841 মডেল। তো এই সিসকো রাউটারগুলোর হচ্ছে দুটো পোর্ট থাকে যেগুলো আপনারা দেখতে পাবেন, একটা হচ্ছে কনসোল পোর্ট আর একটা হচ্ছে অক্সিলিয়ারি পোর্ট। আর যেইটা হচ্ছে আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে ভিটিআই বা ভিটিওয়াই পোর্ট। এটার 5টা পোর্ট থাকে 0 থেকে 4 পর্যন্ত। এগুলো ছিল হচ্ছে মোটামুটি ভাবে আমাদের সিসকো রাউটারের কিছু ডিটেলস। এরপরে যে টপিকটা থাকতেছে সেটা হচ্ছে রাউটার এবং কম্পিউটারের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। এটা নর্মালি একটা রাউটারে হচ্ছে হার্ড ডিস্ক থাকে না এবং সেখানে হচ্ছে একটা এনভিরাম বা নন ভোলাটাইল মেমোরি হচ্ছে কনফিগারেশন ফাইলগুলো সেভ করে রাখে, যেখানে একটা কম্পিউটারে কিন্তু হার্ড ডিস্ক থাকে। আর রাউটারের ক্ষেত্রে সিডি রমটা থাকে না, বাট কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু সিডি রমটা থাকে। তো এটা ছিল হচ্ছে মোটামুটি ভাবে ডিফারেন্স বিটুইন রাউটার এন্ড কম্পিউটার। এরপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে সুইচের একটা কনসেপ্ট। দ্যাট মিনস হচ্ছে সুইচ কি আমরা সবাই জানি, তারপর একটু বলি। সেটা হচ্ছে যে এটা একটা মিডিয়া হিসেবে কাজ করে, যেটা কিনা একটা কম্পিউটার থেকে বা একটা সোর্স থেকে আরেকটা সোর্সে ডাটাগুলো ট্রান্সফার করতে হেল্প করে থাকে। দুই ধরনের সুইচ পাওয়া যায়, একটা হচ্ছে লেয়ার 2 সুইচ যেটা হচ্ছে নন ম্যানেজেবল সুইচ, আরেকটা হচ্ছে লেয়ার 3 সুইচ যেটা হচ্ছে ম্যানেজেবল, আইপি এবং ম্যাক অ্যাড্রেস হচ্ছে পড়তে পারে। এবং নন ম্যানেজেবল সুইচটা হচ্ছে শুধুমাত্র ম্যাক অ্যাড্রেসটা পড়তে পারে। এখন প্রশ্ন হলো যে রাউটার এবং সুইচের মধ্যে পার্থক্যটা কোথায়। নর্মালি যদি আমরা ডেফিনেশনের ক্ষেত্রে পার্থক্য আমরা অলরেডি জানি। এছাড়া রাউটার ইউজ করা হয় হচ্ছে ল্যানের ক্ষেত্রে এবং ওয়ানের ক্ষেত্রে, যেটা সুইচগুলো শুধুমাত্র ল্যানের ক্ষেত্রে ইউজ করা হয়। রাউটারের মধ্যে নন ভোলাটাইল একটা মেমোরি থাকে যেটা কিনা কনফিগারেশন ফাইলগুলো সেভ করে, যেখানে সুইচে হচ্ছে একটা ক্যাম টেবিল থাকে যেটার মাধ্যমে হচ্ছে অ্যাড্রেসগুলো স্টোর করা হয়। রাউটারগুলো নর্মালি 2-4 পোর্টের হয়ে থাকে, 2-4 পোর্ট, 8 পোর্ট, বাট সুইচগুলো দেখা যায় 5 পোর্ট, 8 পোর্ট, 16 পোর্ট, 24 পোর্ট, 48, 52 পোর্ট পর্যন্ত রয়েছে। তো রাউটারগুলো শুধুমাত্র আইপি অ্যাড্রেস আন্ডারস্ট্যান্ড বা বুঝতে পারে, কিন্তু সুইচগুলো কিন্তু শুধু ম্যাক এবং আইপি অ্যাড্রেস দুটোই বুঝতে পারে। এগুলো ছিল হচ্ছে রাউটার এবং সুইচগুলোর মধ্যে পার্থক্য। এরপরে যে দুটো টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কলিশন ডোমেইন এবং আরেকটা হচ্ছে ব্রডকাস্ট ডোমেইন। কলিশন ডোমেইনটা কি? সেটা হচ্ছে ধরেন আপনাদের নেটওয়ার্কে কোনো একটা এরর তৈরি হলো এবং এই এররের মাধ্যমে আপনার নেটওয়ার্কগুলো হচ্ছে ডাউন হয়ে গেল টোটালি। তো এই যে যে প্রবলেমটা বা এররটা তৈরি হয় এইটাকেই বলা হয় হচ্ছে কলিশন ডোমেইন। এক্সাম্পল যদি দেই, সেক্ষেত্রে একটা সুইচে যদি 5টা কানেকশন থাকে এবং সেক্ষেত্রে কলিশন ডোমেইন কয়টা এবং সেখানে কয়টা হোস্ট আছে যদি বের করতে বলি,
তাহলে ওইখানে কলিউশন ডোমেন থাকবে হচ্ছে 5টা। কেন? কারণ এই 5টা কলিউশন ডোমেন বা 5টা ডিভাইসের মাধ্যমে যেটা সুইচে কানেক্টেড, যে কোনোটার মাধ্যমে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে এবং যার জন্য পুরো নেটওয়ার্ক গুলোই ডাউন হয়ে যেতে পারে। আর যেহেতু একটা সুইচের সাথে 5টা হোস্ট কানেক্টেড, সো এখানে হোস্ট হবে 5টাই। এরপরে যে টপিকটা থাকতেছে সেটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার রাউটার থেকে যতগুলো কেবল হচ্ছে বের হবে এগুলাকে প্রত্যেকটাকে ইন্টারফেস বা ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে বলা হয়ে থাকে। তো একটা রাউটার থেকে যদি 3টা সুইচ কানেক্টেড হয় সেক্ষেত্রে এটার ব্রডকাস্টিং কিন্তু 3টা, এবং 8টা হোস্ট যদি কানেক্টেড থাকে সেক্ষেত্রে এটার হোস্ট কিন্তু 8টা কানেক্টেড হবে। সো এটা ছিল হচ্ছে কলিউশন ডোমেইন এবং ব্রডকাস্ট ডোমেইনের একটা মোটামুটি সামারি। এরপরে যে টপিকটা থাকতেছে সেটা হচ্ছে ওএসআই লেয়ার, অর্থাৎ আমরা সবাই জানি যে ওএসআই লেয়ার নরমালি 7টা ভাগে ভাগ করা। আমি নরমালি বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক আলোচনা হয়ে যাবে, বাট আমাদের হচ্ছে যতটুকু পর্যন্ত আলোচনা প্রয়োজন বা যেই জিনিসগুলো আলোচনা করলে আমাদের বাস্তব জীবনে আমাদের অনেক প্রয়োজন হবে, আমি শুধু সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। প্রথমত হচ্ছে ওএসআই লেয়ারের ওএসআই মডেলের 7টা লেয়ার আছে। প্রথম যে লেয়ারটা সেটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। এটার এক্সাম্পল যদি দিই, আপনারা আপনাদের বাস্তবে যত কম্পিউটারগুলো দেখতে পান সেগুলো সবই এই লেয়ারের অন্তর্ভুক্ত। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। নর্মালি কেবলগুলো যেগুলো আছে, নেটওয়ার্ক কেবলগুলো এবং যে নন ম্যানেজেবল সুইচ যেগুলো আছে লেয়ার 2, সেগুলো হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারে মেম্বার। এরপর হচ্ছে নেটওয়ার্ক লেয়ার কোনটা, সেটা হচ্ছে রাউটার, এবং লেয়ার 3 সুইচ যেগুলো ম্যানেজেবল সেগুলো হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের কাজ বা এক্সাম্পল। ট্রান্সপোর্ট লেয়ারটা কি? ট্রান্সপোর্ট লেয়ারটা হচ্ছে যে যখন নেটওয়ার্কগুলো এস্টাবলিশড হয়ে যায় তখন দুটো প্রোটোকলের মাধ্যমে ডাটা সেন্ডার থেকে রিসিভারের কাছে পাঠায়। ঠিক আছে, যেমন সেই দুটো প্রোটোকল হচ্ছে টিসিপি প্রোটোকল এবং ইউডিপি প্রোটোকল। তো যেমন আমরা যদি ইমেইল করেসপন্ডিং বলি সেক্ষেত্রে টিসিপি প্রোটোকল ইউজ করা হয়। ইউটিউবে করেসপন্ডিং যদি আমি বলি সেক্ষেত্রে এটা ইউডিপি প্রোটোকল ইউজ করা হয়। এরপরে থাকতেছে হচ্ছে সেশন লেয়ার, অর্থাৎ যখন ডাটাগুলো ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয় সেন্ডার থেকে রিসিভারের কাছে, তখন এখানে 3টা জিনিস মেনটেন হয়। একটা হচ্ছে সেশনটা এস্টাবলিশড হয়, সেশনটা পরবর্তীতে মেনটেন হয় এবং পরবর্তীতে সেশন টার্মিনেট হয়। দ্যাট মিনস আপনি যদি অ্যাজ আ ইউজার যখন হচ্ছে কোথাও ফেসবুকে রিকোয়েস্ট পাঠান বা জিমেলে বা ইউটিউবে, তখন কি হয়, সেই সেশনটা হচ্ছে ইউটিউবের সাথে কমিউনিকেট করে এস্টাবলিশড করে যতক্ষণ পর্যন্ত আপনি ইউটিউব চালান বা ফেসবুক চালান সেই সেশনটা মেনটেন করা হয়, এবং ফাইনালি যখন আপনি ইউটিউব বা ফেসবুক থেকে বের হয়ে আসেন তখন সেই সেশনটা টার্মিনেট হয়ে যায়। এটা ছিল হচ্ছে সেশন লেয়ারের কাজ। এরপরে থাকতেছে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ারের কাজ। প্রেজেন্টেশন লেয়ারের কাজ হচ্ছে এই যে সেন্ডার যে রিসিভারদের ডাটাগুলো পাঠায় সেই ডাটাগুলো কম্প্রেস করা, ডিকম্প্রেস করা, ডাটাগুলো এনক্রিপশন করা, এই টাইপের কাজগুলো হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার করে থাকে, যেটার মধ্যে হচ্ছে SHA MD5 অ্যালগরিদম গুলো ইউজ করা হয়। এরপর লাস্ট যে লেয়ারটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। আমরা যত টাইপের অ্যাপ্লিকেশন চালাই, যেমন ফাইল ট্রান্সফার প্রোটোকল, এফটিপি প্রোটোকল, তারপর আমরা লগ ইন করি যদি তাহলে পপ প্রোটোকল, আইম্যাপ প্রোটোকল, তারপর হচ্ছে রিমোটলি অ্যাক্সেস করতে গেলে টেলনেট, SSH, এগুলো সবই যেহেতু এক একটা অ্যাপ্লিকেশন, তাই এই জন্য এগুলো সব অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে হচ্ছে পড়তেছে। তো এগুলো ছিল হচ্ছে আমাদের ওএসআই মডেলের বিস্তারিত আলোচনা আর কি। এরপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে টিসিপি এবং ইউডিপি যে প্রোটোকলগুলো ছিল আমাদের ট্রান্সপোর্ট লেয়ারে, এই দুটার মধ্যে পার্থক্যটা কোথায়? টিসিপি প্রোটোকলের যেটা হয় সেটা হচ্ছে যে রিলায়েবল কানেক্টিভিটি মেনটেন করে। দ্যাট মিনস আপনারা যখন একটা ইমেলের এক্সাম্পল দেই, ধরেন আপনি জিমেলে কাউকে মেল পাঠাচ্ছেন, সেই মেলটা কিন্তু শুধুমাত্র তার কাছেই যায়, অন্য কারো কাছে কিন্তু ওই মেলটা কিন্তু যায় না। কিন্তু এটা হচ্ছে টিসিপি প্রোটোকলের বৈশিষ্ট্য। ইউডিপি প্রোটোকলে যেটা হয়, যেমন আপনারা ইউটিউব বলেন, ইউটিউব কিন্তু যে কেউ অ্যাক্সেস করতে পারে এবং যে কোনো টাইপের ভিডিওই দেখতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু রিলায়েবল কানেক্টিভিটি মেইনটেইন করে না আর কি ইউডিপি প্রোটোকল। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে সেন্ড অ্যাকনলেজমেন্ট ফ্রম সেন্ডার টু রিসিভার, অর্থাৎ সেন্ডার যারা থাকে টিসিপি প্রোটোকলের ক্ষেত্রে সেন্ডার রিসিভারকে হচ্ছে অ্যাকনলেজমেন্ট পাঠায়। কোনো ডাটা যদি পাঠায় সেন্ডার রিসিভারকে, সেই ক্ষেত্রে রিসিভার তাকে একটা অ্যাকনলেজমেন্ট দেয় যে হ্যাঁ আমি ডাটা পেয়েছি, যেটা ইউডিপি প্রোটোকল করে না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইউডিপি প্রোটোকলের তুলনায় টিসিপি প্রোটোকলটা একটু স্লো, এবং
টিসিপি প্রোটোকলের ক্ষেত্রে হচ্ছে সিকোয়েন্স মেইনটেইন করা হয়। দ্যাট মিনস হচ্ছে আপনি যদি 10টা ডাটা পাঠান, সেক্ষেত্রে সেন্ডার হিসেবে 10টা ডাটা পাঠালে রিসিভার হিসেবে সে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে করে হচ্ছে ডাটাগুলো রিসিভ করবে। ঠিক আছে? তো যেটা হচ্ছে সিকোয়েন্সটা মেইনটেইন করে, যেটা ইউডিপি প্রোটোকল সিকোয়েন্সটা মেইনটেইন করে না। এরপরে নর্মালি ডাটাগুলো ট্রান্সফার করে টিসিপি প্রোটোকল হচ্ছে 3 ওয়ে হ্যান্ডশেকিং এর মাধ্যমে। 3 ওয়েটা কি? সেটা হচ্ছে সেন্ডার wants to know about the receiver configuration. That means হচ্ছে সেন্ডার রিসিভারের যে কনফিগারেশনটা আছে সেটা জানতে চায়, রিসিভার তাকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠায় যে আমার কনফিগারেশন এরকম। এর পরবর্তীতে হচ্ছে সেন্ডার রিসিভারকে ডাটা পাঠানোর জন্য কানেকশন এস্টাবলিশ করে এবং পরবর্তীতে কি হয়, ডাটাগুলো ট্রান্সফার হয়, যেটা ইউটিপি প্রোটোকলের ক্ষেত্রে কোনো এইভাবে ডাটা ট্রান্সফার হয় না। টিসিপি প্রোটোকলের ক্ষেত্রে 3:1 রেশিও মেনটেন করে ডাটা ট্রান্সফার করা হয়, যেখানে ইউডিপি প্রোটোকল এই টাইপের কোনো রেশিও মেনটেন করে ডাটা ট্রান্সফার করে না। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে টিসিপি প্রোটোকলগুলো ফ্লো মেনটেন করে, অর্থাৎ আপনার যদি 10টা ডাটা আপনি পাঠালেন বা সেন্ডার হিসেবে যদি আপনি রিসিভারকে 10টা ডাটা পাঠালেন, বাট আপনার রিসিভারের ক্যাপাসিটি হচ্ছে 8টা ডাটা, সেক্ষেত্রে কিন্তু সে ওই বাকি দুটো ডাটা কিন্তু সে ওয়েট করবে। তারপরে একটা কাজ শেষ হয়ে গেলে পরবর্তীতে সে দুটো ডাটা হচ্ছে সে কি করবে, স্টোর করবে বা প্রসেস করবে, যেটা ইউডিপি প্রোটোকলের ক্ষেত্রে এই টাইপের কোনো ফ্যাসিলিটি হচ্ছে নেই। সো এইগুলা ছিল হচ্ছে আমাদের ডিফারেন্স বিটুইন ইউডিপি এন্ড টিসিপি প্রোটোকল। এরপরে আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে টিসিপি এবং আইপি মডেল যেটা আছে এইটা, এবং ওএসআই মডেল, এই দুটার মধ্যে পার্থক্য। তো টিসিপি আইপি মডেলের হচ্ছে 4টা লেয়ার, যেখানে ওএসআই মডেলের 7টা লেয়ার। টিসিপি আইপি মডেলের লেয়ারগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, হোস্ট টু নেটওয়ার্ক লেয়ার। যেখানে ওএসআই মডেলের লেয়ার হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার। টিসিপি আইপি প্রোটোকলে হচ্ছে তিন টাইপের প্রোটোকল আছে। একটা হচ্ছে টিসিপি প্রোটোকল, ইউডিপি প্রোটোকল এবং এসসিটিপি প্রোটোকল। এবং ওএসআই মডেলের দুটোই প্রোটোকল আছে, একটা হচ্ছে টিসিপি প্রোটোকল এবং ইউডিপি প্রোটোকল। ঠিক আছে? সো এইগুলো ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক, যেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করে ফেলেছি। সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং কি, আমি একটু সামারি বলতেছি। সেটা হচ্ছে নেটওয়ার্কিং কি, কত ধরনের ডিভাইস হচ্ছে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে প্রয়োজন হয়, তারপরে নোড এবং হোস্ট কি, সেগুলোর বিস্তারিত আমি আলোচনা করেছি। একটা ইফেক্টিভ নেটওয়ার্ক তৈরি করতে গেলে কি টাইপের হচ্ছে রিকোয়ারমেন্টের প্রয়োজন হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। ডাটা ফ্লো এবং যে নেটওয়ার্কিং কানেকশনের যে টাইপগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করেছি। নেটওয়ার্কিং টপোলজি নিয়ে আলোচনা করেছি এবং এটার সুবিধা অসুবিধাগুলো কি সেগুলো আলোচনা করেছি। এরপর হচ্ছে নেটওয়ার্কিংগুলো কয় ধরনের হয় এবং সিসকো রাউটারের, সিসকো ডিভাইসগুলোর পরিচিতি সম্পর্কে আলোচনা করেছি। তাছাড়া সিসকোর আইওএস এবং সিসকোর মডেলগুলো নিয়ে আলোচনা করেছি এবং কিছু ডিফারেন্স আলোচনা করেছি বিটুইন রাউটার এবং কম্পিউটার। তারপরে হচ্ছে কি বলা আছে যে আমরা রাউটারের যে পোর্টগুলো আছে সিসকো রাউটার সেগুলো নিয়ে আলোচনা করেছি। এরপরে সুইচের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করেছি। ব্রিজ এবং হাব নিয়ে অলরেডি আলোচনা জাস্ট সিম্পল আকারে বললে হয়ে যায়। ব্রিজ আর হাব এবার বাংলাদেশে এখনো নাই, এই জন্য আমরা এটা আলোচনা করি নাই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে রাউটার এবং সুইচের মধ্যে যে পার্থক্যটা আছে এটা আমরা আলোচনা করেছি। তারপরে হচ্ছে ডাটা ট্রান্সমিশনের যে টাইপগুলো সেগুলো আমরা আলোচনা করেছি, এবং কলিশন ডোমেন, ব্রডকাস্ট ডোমেন কি এবং সেগুলো কিভাবে আসলে কাজ করে এক্সাম্পল সহ আমরা কিন্তু দেখিয়েছি। ফাইনালি আমরা যে জিনিসগুলো দেখিয়েছি সেটা হচ্ছে যে ওএসআই মডেলের বিস্তারিত আলোচনা করেছি, টিসিপি ইউডিপি প্রোটোকলের মধ্যে পার্থক্য, এবং টিসিপি আইপি মডেল এবং ওএসআই মডেলের মধ্যকার যে পার্থক্যগুলো আছে আমরা সেই পার্থক্যগুলো হচ্ছে বিস্তারিত আলোচনা করেছি। তো এখন আপনাদের কাজ হচ্ছে যে এই জিনিসগুলার যেহেতু কোনো প্র্যাকটিক্যাল ক্লাস হয়নি, সেক্ষেত্রে কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট হচ্ছে করতে হবে না। এবং আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের বিভিন্ন ফেসবুক গ্রুপে বা আমাকে ডিরেক্টলি নক করে প্রবলেমগুলো সলিউশন করে নিতে হবে। তো আমরা আপনাদের আজকের মতো এখানেই শেষ করতেছি, এবং আমি আনিসুজ্জামান আইটিকিউ সলিউশন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আপনাদের ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।